ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষের আলো অ্যাস্ট্রোলজি অ্যান্ড পামিস্ট্রি। আজকে আমি আলোচনা করব গ্রহের অবস্থান নিয়ে। সেটি হলো রাহু। অর্থাৎ আপনার রাহু যদি জন্মছকে বিভিন্ন স্থানে অবস্থান করে তার ফলে আমরা কি পাই সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো এবার আমি চলে আসি, একটি ছক আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, এটা হচ্ছে, মনে করুন আপনার, সাপোজ মনে করুন এটা হচ্ছে বার্থ ছক। তো প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার যে জন্মছক রয়েছে সেখানে লগ্ন লেখা রয়েছে কোন জায়গাটা। মনে করুন আপনার লগ্ন লেখা রয়েছে, এটা হচ্ছে এখানে। এখানে আপনার হয়তো লগ্ন লেখা রয়েছে, তাহলে এটা হচ্ছে আপনার প্রথম ঘর বা ফার্স্ট হাউস। এটা হবে আপনার দ্বিতীয় ঘর বা সেকেন্ড হাউস। এটা হবে তৃতীয় ঘর বা থার্ড হাউস। মনে করুন লগ্ন আপনার লেখা রয়েছে এইখানটায়, সিংহ রাশি, তাহলে এটা হচ্ছে প্রথম ঘর বা ফার্স্ট হাউস। এটা হচ্ছে দ্বিতীয় ঘর বা সেকেন্ড হাউস। এটা হচ্ছে তৃতীয় ঘর বা থার্ড হাউস। মনে করুন লগ্ন আপনার লেখা রয়েছে এইখানটায়, তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। অর্থাৎ লগ্ন মোটামুটি বলা যেতে পারে লগ্ন লেখা জায়গাটা হচ্ছে আপনার প্রথম। তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ যে ঘরগুলো পরপর আসতে থাকবে সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় করে টোটাল 12টি রাশি আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা আর দেরি না করে, বিলম্ব না করে আমরা আলোচনা করতে শুরু করে দিই রাহুর অবস্থানগত ফলাফল, শুভ এবং অশুভ ফল। তো আমরা একটা ছক স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো সেই ছকটা ধরে এগোই আমরা। তো ধরুন, মনে করুন আপনার, আমি মনে করছি আপনার হচ্ছে লগ্ন হচ্ছে মেষ লগ্ন। এখানে লগ্ন লেখা রয়েছে আপনার মেষ লগ্ন, তাই এটা প্রথম ঘর। যদি প্রথম ঘরে অর্থাৎ ফার্স্ট হাউসে আপনার যদি রাহু অবস্থান করে, তাহলে কি ভালো ফল আছে এবং কি খারাপ ফল আছে সেগুলো আমি আলোচনা করছি। দেখুন, রাহু যদি আপনার লগ্নে থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা নিজেদেরকে হাইলাইট করার চেষ্টা করে, নিজেকে প্রকাশ করার চেষ্টা করে, সকলের সামনে নিজেকে তুলে ধরার চেষ্টা করে, মানে নিজেকে জাহির করা, শো অফ করার চেষ্টা করে। এবং এদের মধ্যে একটা প্রতিষ্ঠা পাওয়ার একটা তাগিদ বা চেষ্টা, মরিয়া চেষ্টা দেখা করা যায়, এবং তারা ভীষণভাবে চেষ্টা করে সেটা, এবং যদি ভালো ইফেক্ট দেয়। হুম। এবং দেখবেন এদের মনোভাবটা ঠিক কেমন, একটু খামখেয়ালি টাইপের, মানে ঠিক বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই ধরনের একটা লক্ষণ দেখা যায় যদি ফার্স্ট হাউস আপনার রাহু থাকে। যদি ফার্স্ট হাউস বা প্রথম ঘরে রাহু যদি ব্যাড ইফেক্ট দেয়, তাহলে কি হতে পারে? ফার্স্ট হাউসে যদি রাহু ব্যাড ইফেক্ট দেয় তাহলে দেখবেন আপনার শারীরিক সমস্যা, আপনি সারা বছর ধরে কোনো না কোনো রোগে ভুগছেন, এটা একদম কনফার্ম। আর কি হতে পারে না, দেখবেন আপনার খাবার দাবারের সমস্যা আছে, আহারে এবং সমস্যা দেখা যেতে পারে। আপনি দেখবেন স্পাইসি ধরনের ফুড পছন্দ করছেন, ঝাল মশলাযুক্ত খাবার পছন্দ করছেন। এবং দেখবেন এরা একটু ঘুরতে পছন্দ করবে। ঠিক আছে? ঠিক আছে, এরা আবার কি করে, যদি ফার্স্ট হাউসে রাহু যদি খারাপ এফেক্ট দেয়, তাহলে এরা দেখবেন কোনো নিয়ম নীতি মানবে না, আপনার কোনো রুলস মানতে যাবে না, তো মানি না আমি এইসব। তো এদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এছাড়া কি হতে পারে, অ্যাক্সিডেন্ট যোগ থাকে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, এদের আয়ুষ্কাল মানে ভাগ্যটা, আয়ুষ্কাল বলতে আপনার লাইফ অফ স্প্যান, মানে এটা খুব কম হয়, বেশি দিন এরা বাঁচে না। ঠিক আছে? আর শারীরিক রোগ বলুন বা দুর্ঘটনা বলুন, এদের কিন্তু মৃত্যু ঘটে। হ্যাঁ। এবং দেখবেন এরা কোনো ধরনের সমস্যায়, মানে ঝামেলায় জড়িয়ে পড়তে পারে বা জড়িয়ে পড়ে যদি ফার্স্ট হাউসে রাহু অশুভ ফল দেয়। এবার চলে এসে আমরা দ্বিতীয় স্থানে বা সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস যদি রাহু অবস্থান করে তাহলে কি হচ্ছে, দেখবেন সেকেন্ড হাউস যদি রাহু থাকে তাহলে এদের একটা ফটকা ইনকাম লক্ষ্য করা যায়। ফটকা ইনকাম এরা কিন্তু করতে পারে এবং অসৎ উপায়ে ইনকাম করতে পারে যদি ভালো এফেক্ট দেয়। এবার দেখুন, হঠাৎ করে কোনো না কোনো বোঝা গেল না, অথচ তার কাছে প্রচুর টাকা চলে এলো, প্রতিদিন না কোথাও চলে এলো। এবং দেখবেন এদের সেকেন্ড হাউসে রাহু বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক মানি যেটা বলি আমরা, অসৎ উপায়ে উপার্জন এরা কিন্তু করে। দেখবেন সেকেন্ড হাউসে রাহু থাকলে পরে এটা কিন্তু করে। আর খারাপ এফেক্ট কি আছে আরেকটাই বলি, সেটা হচ্ছে যাদের সেকেন্ড হাউসে রাহু আছে তারা কিন্তু ওই বিভিন্ন ধরনের মাংসের দোকান, যেমন মনে করুন চিকেন শপ, মিট শপ, মাটন শপ, এই ধরনের ব্যবসা যদি যদি করে তাহলে কিন্তু তারা খুব ভালো সাফল্য পায়, যাদের সেকেন্ড হাউসে রাহু আছে। বলে দিলাম। এবার সেকেন্ড হাউসে রাহু থাকলে কি খারাপ ফল দিতে পারে? আর্থিক ব্যয়, আর্থিক লস হওয়ার সম্ভাবনা রয়েছে, পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, কাউকে মানবে না, মুখের উপর কথা বলবে, মুখরা হবে। ঠিক আছে? দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেবে, অর্থাৎ চোখের পাওয়ার বৃদ্ধি পাবে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব ভালো লক্ষ্য করা যায়। পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ভীষণ ডিফারেন্ট হয়ে যায়, ভীষণ কঠিন হয়ে যায়।
হ্যাঁ, এবং আফটার ম্যারেজ সন্তান সন্ততিতে লেট করে, মানে সন্তান সন্ততি হতে সমস্যা তৈরি করে, পরিবারের সঙ্গে ওয়াইফের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি করে। তো এটা হচ্ছে সেকেন্ড হাউসে রাহুর ফলাফল। এবার চলে এসে আমরা তৃতীয় স্থানে রাহু। যদি তৃতীয় স্থানে রাহু থাকে তাহলে কি হতে পারে? তৃতীয় স্থানে রাহু থাকলে পরে ভালো দুটো গুণ আছে, এটা আমরা বলি আমরা, যেটা হচ্ছে ছোটোখাটো ভ্রমণ করতে খুব পছন্দ করবে এরা। এটা টুকটাক করে ঘুরে বেড়াবে, ঘুরতে পছন্দ করবে, কোনো প্ল্যান নেই, হট করে বেরিয়ে পড়লো ঘুরতে। হ্যাঁ, কোনো হয়তো দুদিন আগেই কোনো প্ল্যান নেই, আজকে মনে হলো তল্পি তল্পা গুটি চলে গেল বেড়াতে, ঠিক আছে, কোনো উদ্দেশ্য নেই, বিশেষ কোনো উদ্দেশ্য, মনে হলে চলে গেল, ঠিক আছে। আর ভালো ফল আরেকটা কি আছে, থার্ড স্থানে রাহু থাকলে পরে ভালো ভালো ফল হচ্ছে, থার্ডে যদি রাহু থাকে তাহলে ভালো ফল একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে কমিউনিকেটিভ স্কিল, অর্থাৎ যেটা এদের বলা হয় কমিউনিকেটিভ স্কিল, অর্থাৎ এরা কি করে, মানুষের সঙ্গে ভালো মিশতে পারে, মানুষের সঙ্গে ভালো গুছিয়ে কথা বলতে পারে, খুব সুন্দর করে মানুষকে কথার মাধ্যম দিয়ে ভুলিয়ে দেওয়া যেটা বলা হয়। এবং ভালো ভালো পলিটিশিয়ানদের, যারা ভালো ভালো পলিটিশিয়ান আছে তাদের কিন্তু ভালো, রাহুর অবস্থান খুব ভালো, তারা দেখবেন খুব ভালো সুবক্তা, খুব ভালো বক্তৃতা দিচ্ছে, মানুষ বিভোর হয়ে শুনছে, দেখবেন এদের কিন্তু রাহুর অবস্থানটা খুব ভালো, থার্ড হাউস বিশেষ করে দেখবেন তারা, যার ফলে কিন্তু এরা মানুষকে তার কথার মধ্যে দিয়ে ভুলিয়ে দিতে পারে, একটা ব্যাপার আছে। এবার চলে আসি আমরা চতুর্স্থানের রাহু। যদি চতুর্থ স্থানে রাহু থাকে তাহলে কি হবে? চতুর্থ স্থানে রাহু থাকলে পরে তার পড়াশোনার ডিস্টারবেন্স, পারিবারিক সমস্যা, পরিবার থেকে সমস্যা, গৃহ নিয়ে সমস্যা, পড়াশোনার সমস্যা, এগুলো থাকে এই ফোর্থ হাউসে রাহু থাকলে পরে। বিশেষ করে এডুকেশনে তো মারাত্মক সমস্যা হবে, পারিবারিক জীবনে সমস্যা হবে, বাড়ির নিয়ে সমস্যা হবে, বাড়ির তৈরি করা নিয়ে সমস্যা হবে, বাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, নিজের সাংসারিক জীবন আফটার ম্যারিড লাইফ সেটাও খারাপ হবে। রাহু কিন্তু ভয়ঙ্কর ডিস্টার্ব করে যদি ফোর্থে রাহু থাকে, ঠিক আছে, এটা কিন্তু খারাপ। এবং যদি ফোর্থে রাহু যদি ভালো ফল দেয় তাহলে দেখা যাবে যে সে ভালো জবের দিকে এগোচ্ছে, কোনো ভালো বড় কোম্পানিতে জব করছে, এটা কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে, বা ভালো কোনো ম্যানুফ্যাকচারিং কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ফোর্থ হাউসে রাহু আছে, ঠিক আছে। এবং ফোর্থ হাউস রাহু থাকলে পরে এই জাতক জাতিকা দেখবেন তার মায়ের কিন্তু শরীর খারাপ থাকে। মনে করুন কোনো জাতক জাতিকা, কোনো আপনার ফোর্থ হাউসে রাহু আছে, তাহলে দেখবেন আপনার মায়ের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এটা কিন্তু বিষয়, লক্ষণীয় বিষয়, ঠিক আছে। এবার চলে এসে আবার পঞ্চম স্থানে রাহু। পঞ্চম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হয়, ভালো ফল বলি, সেটা হচ্ছে ফাটকা বা জুয়াতে বা লটারিতে এটা কিন্তু অর্থ লাভ ঘটার সম্ভাবনা আছে। মানে এরা কি করে, কম পরিশ্রম করে বেশি অর্থ উপার্জন করার চেষ্টা করে, তার ফলে এরা কিন্তু বেনিফিটেড হয়, আবার কখনো কখনো লসও করে যায়। এদের আবার ভালোবাসা বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে। ফিফথে রাহু কিন্তু প্রেম প্রেমের ইন্ডিকেট করে, মানে এবং বহু সম্পর্ক তৈরি করে ফিফথ হাউসে রাহু, এটা কিন্তু বিষয়, এটা মাথায় রাখতে হবে। এবং যদি ফিফথ হাউসে রাহুর সঙ্গে যদি শুক্র কানেক্ট করে যায় বা চন্দ্র কানেক্ট করে যায় তাহলে দেখা যায় অনেক অনেক সময় দেখা যায় প্রেম বিবাহ করার প্রবণতা প্রচুর থাকে বা প্রেম বিবাহ হয়ে থাকে। ফিফথ হাউসে যদি রাহু চন্দ্র কানেক্ট করে যায় বা রাহু শুক্র কানেক্ট করে যায় বা রাহু মঙ্গল কানেক্ট করে যায় তাহলে কিন্তু এদের প্রেম প্রেম তো অবশ্যই হবে, এবং একটা না একের বেশি হতে পারে, এবং অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে। তো এগুলো ব্যাপারগুলো আছে। এবং আরেকটা বলি, রাহু চন্দ্র মঙ্গল যদি ফিফথ হাউসে কানেক্ট করে সেই জাতক জাতিকারা কিন্তু স্মোকিং, মদ্যপান এই ধরনের কিন্তু নেশা জড়িয়ে পড়ে, বাজে বন্ধুদের সঙ্গে পড়ে যায়, এটি খারাপ। একটাই ভালো লক্ষণ আছে, যদি ফিফথ হাউসে রাহু ভালো ফল দেয় সেটা হচ্ছে আপনার কি ভালো ফল দেবে না, আপনাকে ফাটকা একটা ইনকাম, মানে শেয়ার মার্কেট, যারা শেয়ার মার্কেট করে, যদি আপনার রাহু ফিফথ হাউসে ভালো পজিশনে থাকে তাহলে আপনার শেয়ার মার্কেটে আপনি গেইন করতে পারবেন, আপনার ফাটকা জুয়া থেকে লটারি থেকে আপনি বেনিফিট হতে পারবেন। তো আজকে আমি ফিফথ হাউস পর্যন্ত আলোচনা করলাম, বাকিটা আর আমার আজকে অনেকটাই সময় হয়ে গেছে, আশা করছি প্রায় 9 মিনিট ক্রস করে গেছে। এরপরের বাকি অংশটা অর্থাৎ সিক্স হাউস থেকে 12th হাউস পর্যন্ত পরের দিন আমি আলোচনা করব। বন্ধুরা অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ওকে, কারণ এর নেক্সট যে পার্টটা অর্থাৎ সিক্স হাউস থেকে 12th হাউস পার্টটা আমি পরবর্তী খুব তাড়াতাড়ি আপলোড করব। আপনারা আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমি
পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করছি। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য